নট সো ইনোসেন্ট ফেস হুম। এর কাছে যখন দেবের ফোনটা এলো, এতটাও ইনোসেন্ট না তুমি, একটু বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছে দাদা। ছোটবেলা থেকে তো অনেক যুদ্ধই করেছো, হুম, সো না হয় তুমি দেখেছো না? না হয় এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম। Balance আমরা হয়ে কিন্তু যাবো। সেম টিম এখন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ঠিক আছে। টিমে গোল করে দিলে তো আচ্ছা, হবে না। আমাকে আমাদের দুজনকে, আরে তোমাকে তো এখনো ব্যান করা হচ্ছে। আমার প্রশ্নকে তুমি 30 সেকেন্ড হ্যাঁ বললে কেন? ফোনটা যখন এলো, হুম, অফারটা যখন এলো, হুম, তখন ভাবলাম নট সো ইনোসেন্ট ফেস হুম। এর কাছে যখন দেবের ফোনটা এলো, স্লো ক্ল্যাপ, এক গোল খেয়ে আছি দেবো সব So, এই আমরা সব আমরা ব্যালেন্স আমরা হয়ে কিন্তু যাবো। সেম টিম এখন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম ঠিক আছে। টিমে গোল করে দিলে তো আচ্ছা, হবে না। নট সো ইনোসেন্ট হ্যাঁ, ফেস নট কে। সো ইনোসেন্ট ফেসের কাছে যখন ফোনটা এলো, তখন নিশ্চয়ই কোনো একটা যুদ্ধে নামতে হবে। হুম, ছোটবেলা থেকে তো অনেক যুদ্ধই করেছো, হুম। সো না হয় তুমি দেখেছো না? না হয় এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম। কোন কোন যুদ্ধ হলো শুনি? কত যুদ্ধ, অনেক অনেক যুদ্ধ। যেমন? আর যুদ্ধ তো খুব ইম্পর্টেন্ট লাইফে, লড়াই থাকাটাই খুব ইম্পর্টেন্ট। তবেই একটা আহ, দারুণ ইন্সপায়ারিং স্টোরি আমরা বলতে পারি। যেমন ধরো, আহ, আমরা যখন এই পৃথিবীতে থাকবো না, হুম, হুম, হুম। তখন তখন এই অনেকেই লড়াইগুলো আমাদের থেকে যাবে। আমাদের কথা, Correct, আমাদের correct, গল্প correct, হয়তো correct, correct. সেই কাজই আমরা করে যেতে চাই। সেরকমই তো যুদ্ধ থেকেছে তোমার জীবনেও। আমার একটা কথা মনে পড়ছে, মানে একটা জিনিস, তখন কোন ছবিতে ব্যান করা হয়েছিল না? আমাকে আমাদের দুজনকে, আরে তোমাকে তো এখনো ব্যান করা হচ্ছে। ও, আমার এখনো মনে আছে, আমরা একটা ছবি করছিলাম খোকা বাবু, তখন ওর সাথে কেউ কাজ করবে না বলেছিল। তো আমি অশুজির কাছে যাই, অশোক ধানুকাজি, বলো ভাই মেরে কো পিকচার করনা है। কিন্তু হিরোইন শুভশ্রী, তো অশোক জি গিভ মি এ ব্ল্যাঙ্কেট কর जो जिसको चाहिए लेना लो। তো আমার এখন মনে হচ্ছে কোনো ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না, কোনো মিউজিক ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না। তো তখন আমরা সাউথ থেকে ডিরেক্টর নিয়ে আসি এবং আমরা ছবি করি খোকা বাবু, এবং শুধু খোকা বাবু নয়, খোকা 420। খোকা 420 করি, তারপর আমরা রোমিও করি। তো সেই লড়াইটা আমাদের, ঠিক আছে, এই জীবন লড়ে নিতে হবে। লড়ে নিতে হবে। না না, বাট সি আমি লড়াই যদি করতেই হয়, তখন তখন বয়সও অল্প ছিল, লড়াই যদি করতে হয় তো আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে গিয়ে দেশের হয়ে লড়বো। আজকে যখন বয়স বাড়ছে, এক্সপিরিয়েন্স যখন বাড়ছে, তখন মনে হচ্ছে কি লড়াইটা তো নিজেদের লোকের সাথে করা যায় না। লড়াইটা কার জন্য করছে, কিসের জন্য করছে? একটা সিনেমাকে ভালো বানানোর জন্য, একটা দর্শক যে আস্তে আস্তে কমে যাচ্ছে তাদেরকে ধরে রাখার জন্য, তাদেরকে আবার এরকম একটা সিনেমা হলকে ভর্তি করানোর জন্য। এই লড়াইটা না অন্যরকম লড়াই শুভশ্রী, মানে ছোটবেলায় কি হতো না, মানে ওই সময়কার 2009, 10, 11, 12, তখন মনে হচ্ছে এইটাই লড়াই, এইটাই জীবন, এইটা করলেই এই হবে। এখন মনে হচ্ছে না यार, ওইটা ওই সময়কার। এখনকার লড়াই হচ্ছে কি আগলে রাখা। লিডার কে? যে দুবেলা ভাতের জোগাড় করে দেয়, নয় কি দুবেলা ভাতকে বন্ধ করে দেয়। লিডার কে? যে একটা এক্সাম্পল সেট করে কিনা এইভাবেও কাজ করা যায়। তো আমার মনে হয় কি এটাই চাই কি সবাই যেন সুস্থভাবে কাজ করুক, সবাই যেন ভালো থাকুক, এবং অ্যাট দ্য সেম টাইম সবাই যেন মন খুলে বেঁচে থাকতে পারুক, এটাই তো আচ্ছা, জীবন। এই কথাটা আমার মানে মনে পড়লো, মানে লিডারের কথাটা আমার মনে পড়লো যে আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে? অনির্বাণ আচ্ছা, ওকে কেন কাজ করতে দেওয়া হয় না? এতটাও ইনোসেন্ট না তুমি, একটু বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছে দাদা। সি আই থিঙ্ক কেন কাজ করতে দেওয়া হচ্ছে না বা বহুত আমি সত্যিই জানি না। খুব ইনোসেন্ট তুমি।